নমস্কার ছোট্ট বন্ধুরা, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। পরীক্ষা পর্ব তোমাদের ভালো হচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি, কারণ পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই যে চ্যালেঞ্জার বইগুলো, এগুলো তোমাদের সঙ্গী। বছরের প্রথম দিন থেকে, অর্থাৎ একদম পড়াশোনা যখন শুরু হচ্ছে, উচ্চ মাধ্যমিক প্রিপারেশন যখন তোমরা নিচ্ছিলে, একদম বছরের প্রথম দিন থেকে তোমাদের পথ চলার সাথী রয়েছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের সমস্ত বিষয়ের এই চ্যালেঞ্জার বইগুলো। আজ ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে তোমাদের কিরকম প্রশ্নপত্র এসেছে, এবং এই যে দেখো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের প্রত্যেকটা চ্যালেঞ্জার বইয়ের পেছনে এই ট্যাগটা তোমরা দেখতে পাবে যে 90 থেকে 95% কমন গ্যারেন্টি দেওয়া হচ্ছে। এই যে টার্গেট, এখানে দেখবে একটা টার্গেট শব্দটা লেখা রয়েছে, যে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলোর টার্গেট কি থাকে, 90 থেকে 95% কমন যাতে তোমরা পেয়ে থাকো। শুধু এটা কথার কথা নয়, তা কিন্তু প্রমাণ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024-এ প্রত্যেকটি বিষয় পরীক্ষার ক্ষেত্রে। এর আগের ভিডিওগুলো তো আমি বলেছি, আজকেও ঠিক এই পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তোমাদের যে হয়েছে, সেই রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বইগুলো তোমাদের কিভাবে সহায়তা করেছে তা তো বলবার অপেক্ষা রাখে না। তাহলে আর দেরি না করে চলো শুরু করে নিই প্রশ্নপত্রের অ্যানালাইসিস, এবং কি কি প্রশ্নপত্র কোন কোন জায়গা থেকে এসেছে, এবং এই যে তোমাদের সঙ্গী, সারা বছরের সঙ্গী পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার রাষ্ট্রবিজ্ঞান এই বইটি 90 থেকে 95% কমন তোমাদের হাতে তুলে দিতে পেরেছে চ্যালেঞ্জার বইগুলো, তা দেখে নেওয়ার পালা। তাহলে শুরু করছি 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে তোমাদের কতটা কি কমন এসেছে, এবং তোমাদেরকে এই যে তোমাদের সাথী, সারা বছরের সাথী পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের রাষ্ট্রবিজ্ঞান চ্যালেঞ্জার এই বই তোমাদের কিভাবে সহায়তা করেছে। প্রথমে শুরু করছি আমি শর্ট কোশ্চেন দিয়ে, এমসিকিউ। তোমরা জানো যে এমসিকিউ আমি সব দেখিয়ে দিই একটু মোটামুটি। এই যে দেখো, আমি তোমাদের একটু পেজ উল্টে দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখেছো এমসিকিউ দেখো সব কমন এসেছে। এই দেখো, আমি জাস্ট তোমাদের একটু পেজের আমার মানে কোশ্চেন পেপারটাকে একটু কালার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কমন এসেছে। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। এবার সবগুলো হয়তো এমসিকিউ তোমাদেরকে আমি বই থেকে দেখিয়ে উঠতে পারবো না, কিন্তু পেজ নাম্বার অবশ্যই বলে দেবো, তোমরা নিজেরা মিলিয়ে নিতে পারবে। শুরু করি। যেমন প্রথমটা বলেছে ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল, 12 নম্বর পেজে রয়েছে। চলে যাচ্ছি চট করে 12 নম্বর পেজ। এই যে দেখো, নতুন কৌশল, ফ্রিডম্যানের এটা, ঠিক আছে, এটা একটা রয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্ন দাঁতাত কি, 18 নম্বর পেজে রয়েছে দাঁতাত, পেয়েছো? আচ্ছা, তারপরে রয়েছে সল্ট 2 স্বাক্ষরিত কোন সালে, 20 নম্বর পেজে রয়েছে এটা, এই যে 1979, অপশান ডি হবে উত্তর। পেয়েছো তোমরা? চলে আসি তারপরের পেজে, জাতীয় স্বার্থ পররাষ্ট্র নীতির মুখ্য বিষয় কে বলেছেন, 40 নম্বর পেজ, পেজ নম্বর 40। পেয়েছি। তারপরে সার্কের সচিবালয়, স্থায়ী সচিবালয়, পেজ নাম্বার 30-তে পেয়ে যাচ্ছ। 6 নম্বর প্রশ্ন লাহোর ঘোষণাপত্র, পেজ নাম্বার 31-এ। 7 নম্বর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের সংখ্যা, পেজ নাম্বার 61-এ পেয়ে যাবে এটা। তারপরে 8 নম্বর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত সদস্য প্রতি বছর অবসর নেন, পেজ নাম্বার 46-এ রয়েছে এর অ্যান্সার। সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র, পেজ নাম্বার 64। 10 নম্বর আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল, পেজ নাম্বার 58। এই যে দেখো 9 বছর দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, তারপরে রয়েছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক, পেজ নাম্বার 102। আমি একটু চটপট দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমাদের পেজ নাম্বার বলবো। এই যে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে রয়েছে সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে, পেজ নাম্বার 72-তে রয়েছে। 13 নম্বর প্রশ্ন, পেজ নাম্বার 76-এ পেয়ে যাচ্ছ। 14 নম্বর প্রশ্ন, পেজ নাম্বার 70-তে পেয়ে যাবে। 15 নম্বর প্রশ্ন পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 73-তে। তারপর 16 নম্বর প্রশ্ন রয়েছে পেজ নাম্বার 102-তে। 102-তে আরও একটা ছিল, তখন আমি দেখতে পেলাম, ভাবলাম তোমাদের একবার বলে দিই। যাই হোক, এই যে পার্লামেন্ট হলো খেলার বিষয়, মুসলিনের এটা বক্তব্য, পেয়ে যাচ্ছ তোমরা এটা 102 নম্বর পেজে, ঠিক আছে। আচ্ছা, 103, তারপরের পেজে রয়েছে একটা প্রশ্ন, 19 নম্বর কোশ্চেন। এই যে কতদিন আটকে রাখতে পারে সর্বাধিক, ঠিক আছে, পেয়ে গেছো এটা। তারপরে 21 নম্বর প্রশ্ন 135 পেজে রয়েছে। 22 নম্বর প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ 145 পেজে। 23 নম্বর প্রশ্ন রয়েছে 140 পেজে, এবং লাস্ট যে শর্ট কোশ্চেন
24 নম্বর শর্ট কোশ্চেন, সেটা রয়েছে পেজ নাম্বার 137-এ। তো চলে আসছি এবার সংক্ষিপ্ত প্রশ্ন 16কে 16 রয়েছে। এখানে দুটো অথবা, দেখো এখানে অথবাগুলোও কিন্তু কমন এসেছে। যাই হোক শুরু করি একটু দেখা। ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়? পেজ নাম্বার 25-এ ট্রুম্যান নীতি, এই যে ট্রুম্যান নীতি পেয়ে গিয়েছি আমরা। তারপর রয়েছে সিয়াটো শব্দ কথাটি পূর্ণ রূপ কি? পেজ নাম্বার 18-এ পেয়ে যাচ্ছ এটা। 19-এ পেয়েছে পরস্ত্রীকা কি? পেজ নাম্বার 19 চট করে একটু দেখে নিই। এই যে, ঠিক আছে। আচ্ছা, বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? পেজ নাম্বার 12, ঝট করে চলে যাই। বেলগ্রেড সম্মেলন পেজ নাম্বার 1261-এ। আচ্ছা, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কে? পেজ নাম্বার 35-এ রয়েছে। এই যে পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভ কি, পেয়ে যাচ্ছ এখানে। সিমলা চুক্তি পেজ নাম্বার 36-এ রয়েছে। ভারতের পরমাণু নীতির মূল কথা 31-এ। ব্রিক্স কি? পেজ নাম্বার 36। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ব্রিক্স কি, পেজ নাম্বার 36-এ পেয়ে যাচ্ছ এটা। আচ্ছা, তারপরে এর অথবাটা বলছে গুজরাল নীতি কার সৃষ্টি? এখনই দেখলাম 35 পেজে বোধহয়। এই যে, তারপরে সম্মিলিত জাতিপুঞ্জে যৌথ নিরাপত্তা নীতি পেজ নাম্বার 56-এ পেয়ে যাচ্ছ এটা। 8 নম্বর প্রশ্নটা পাচ্ছ তোমরা 61 পেজে। ইউনেস্কো প্রধান উদ্দেশ্য পেজ নাম্বার 61, একবারে বেরিয়েছে। এই যে ইউনেস্কোর উদ্দেশ্য পেয়েছি। আচ্ছা, চলে যাই তারপরের পেজে। জাতিপুঞ্জের যে কোনো একটি দুর্বলতা লিখতে বলেছে, পেজ নাম্বার 55 পেয়ে যাচ্ছ এটা। অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি? পেজ নাম্বার 76-এ রয়েছে। 12 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটা যুক্তি দিতে বলেছে। এই যে একটি যুক্তি দিতে বলেছে, পেয়েছি এটা আমরা। আচ্ছা, তারপর রয়েছে পেজ নাম্বার 105-এ লোকসভায় রাষ্ট্রপতি কতজন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন? ঠিক আছে। ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন? এটা পেয়ে যাচ্ছ তোমরা পেজ নাম্বার 90-তে। যে কিভাবে অপসারিত হন, পদচ্যুত হন। আচ্ছা, তারপর রয়েছে রাজ্য মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে? এটাও রয়েছে 90 নম্বর পেজে। পেয়ে যাবে তোমরা এখানে। আচ্ছা, জেলা পরিষদের দুটি প্রধান আয়ের উৎস পেজ নাম্বার 145। চলে যাচ্ছি। এই যে দুটি জেলা পরিষদের দুটি আয়ের উৎস। আচ্ছা, বড় কমিটি কি? এটাও 145 পেজেই রয়েছে। এই যে বড় কমিটি, একই পেজে পেয়ে গিয়েছি। আচ্ছা, এবার চলে আসছি আমরা বিষয় ভিত্তিক। 50 40 নম্বর রয়েছে। আচ্ছা, প্রথমের অথবাটা আমাদের কমন রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লিখতে বলেছে, পেজ নাম্বার 6-এ রয়েছে। 6, পেজ নাম্বার 6, ঝট করে চলে যাই। তোমরা জানি আমার থেকে ফাস্ট, কিন্তু আমিও তোমাদের সাথে হওয়ার চেষ্টা করছি। এই যে পেয়ে গিয়েছি। আচ্ছা, তারপরে প্রশ্ন, মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। পেজ নাম্বার 65-এ পেয়ে যাচ্ছি আমরা এই প্রশ্নের উত্তর। চলে যাই 65 পেজে। এই যে কার্ল মার্ক্সের ঐতিহাসিক তত্ত্বটি আলোচনা করতে বলেছে। আচ্ছা, তারপরে এর অথবাটাও কমন এসেছে, জানি না তোমরা কে কোনটা করেছো, তবু দেখিয়ে দিই। গান্ধীজির রাষ্ট্র সম্পর্কে ধারণার উপর একটি টিকা লিখতে বলেছে, পেজ নাম্বার 68-এ রয়েছে। সব পরপরই রয়েছে। এই যে পেয়ে যাবে এটা। কমেন্টে তোমরা জানাবে কে কোনটা লিখেছো। 3 নম্বরে রয়েছে, এর দুটোই কমন এসেছে, মানে মূল প্রশ্ন এবং অথবাটা। ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী পেজ নাম্বার 97। চলো 97। এই যে পেয়েছি। আচ্ছা, একটা বলেছে ভারতের কোন একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা, ঠিক আগের পেজেই তো রয়েছে। এই যে দেখো, পরপর অথবা প্রশ্নতে আছে, পরপর পাশাপাশি এই দুটো প্রশ্ন রয়েছে আমাদের চ্যালেঞ্জার বইতে। চলে যাই একটু তার পরের পেজে। আমরা প্রশ্নপত্রে একদম শেষের দিকে চলেই এসেছি। বলে শেষ ভালো যার সব ভালো তার। দেখো, মূল প্রশ্ন অথবা দুটোই কমন এসেছে। ভারতের পার্লামেন্টে উভয় কক্ষের সম্পর্ক ব্যাখ্যা করতে বলেছে, 110 নম্বর পেজ। এই যে পারস্পরিক সম্পর্ক দুই কক্ষের, পেয়েছি 110 নম্বর পেজে এটা রয়েছে। আচ্ছা, এর অথবা বলেছে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী, এর ঠিক পরের পেজে রয়েছে। এই দেখো, দেখেছো, অথবা দুটো একদম পাশাপাশি প্রশ্ন।
অর্থাৎ আমরা যে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড বছরের প্রথম থেকেই তোমাদের সাজেস্টিভ ওয়েতে পড়াশোনা করতে বলি, যে একদম বছরের প্রথম থেকেই তোমাদের হাতে সাজেশন থেকে যায়, যার জন্য তোমাদের কিন্তু আজকে পরীক্ষা হলে তোমাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়নি। লাস্ট প্রশ্ন, ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টে গঠন কার্যাবলীর উপর টিকা লিখতে বলেছে। পেজ নাম্বার 132-তে রয়েছে এই প্রশ্নের উত্তর। পেয়েছ? এই হলো 2024-এর উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা, তার প্রশ্নপত্র এবং তার ব্যাখ্যা। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, ভালো হবে, আগামী জীবনের জন্য রইল তোমাদের জন্য অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকবে।